জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, শেরপুর। এরপরে আসবেন জনাব মোহাম্মদ আব্দুল আজিজুল্লাহ, অবসরপ্রাপ্ত। মাননীয় প্রধানমন্ত্রী মহান উদ্যোগ গ্রহণ করেছেন। এটা জাতীয় শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে, শিক্ষকদের হয়রানির অবসান ঘটবে। এ পর্যায়ে যে বিগত সরকার আমাদের গচ্ছিত টাকা 8,000 কোটি টাকা ব্যাংকে ছিল, আমাদের রক্ষিত টাকা, সেই টাকা লোপাট হয়ে গেছে, যার কোনো হদিস নাই। তাই আমরা এই যে বর্তমান সরকারের যে মহান উদ্যোগ, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং এতে সারা দেশের শিক্ষক কর্মচারী অভূতপূর্ব সুবিধা হবে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অবসর গ্রহণের পরে তারা অনেক দীর্ঘ সময় 4, 5, 7, 8 বছর পর টাকা পেত। এর ফলে তারা অনেক ভোগান্তির শিকার হতো। বিশেষ করে যখনই তারা অবসরে যেত তখন তারা অর্থাভাবে অনেক কষ্ট করে সংসার চালাতো। তাদের রোগ হলে তারা চিকিৎসা করতে পারে না, তারা সংসার ভালোভাবে চালাতে পারে না, তারা ছেলে মেয়েদের লেখাপড়ার ভরণ পোষণ করতে পারে না। তারা এই টাকার জন্য বিভিন্ন অফিসে দুয়ারে দুয়ারে ঘুরছে, অনেক লোকের কাছে গেছে, কিন্তু তারা পায় না। এর ফলে তারা মানসিকভাবে ভেঙে পড়েছে, তাদের পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়া ব্যাহত হয়েছে। তারা এক পর্যায়ে হতাশ হতে হতে অনেকে মৃত্যুবরণ করেছে। এটা আমাদের জাতির জন্য খুবই খারাপ ছিল। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী যে উদ্যোগটি নিয়েছেন এটি অত্যন্ত ভালো উদ্যোগ। এভাবে যদি অবসরের পরপরই তাদের অবসরের টাকা বা কল্যাণের টাকা পাওয়া যায়, তাহলে তারা মানসিকভাবে শক্তি পাবে, তারা তাদের পরিবার ভরণ পোষণের ছেলে মেয়েদের লেখাপড়া সুন্দরভাবে চালাতে পারবে এবং তারা মানসিকভাবে যে হতাশাগ্রস্ত এটা থেকে তারা মুক্তি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই অবসর এবং কল্যাণ সুবিধার জন্য ইএফটি এবং আইবাস পদ্ধতিতে আমরা অবসর এবং কল্যাণ ভাতা পাবো, একটা ঐতিহাসিক কিন্তু উদ্যোগ। এই ঐতিহাসিক উদ্যোগের জন্য আমরা শিক্ষক পরিবারের পক্ষ থেকে তাকে আমরা দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি এবং দোয়া করি। এবং এই অর্থ পেলে, পূর্বে আমরা অর্থ পেতাম 4 বছর 5 বছর লেগে যেত, কিন্তু এখন সে শর্ট টাইমে বা স্বল্প সময়ের ভিতরে এই অবসর এবং কল্যাণ ভাতাটা পেলে তার চিকিৎসার জন্য, তার পরিবার চলার জন্য অনেক সুবিধা হয়। আর যদি না পায় তাহলে সে চিকিৎসাবিহীন অবস্থায় মারা যায় এবং পরিবার ধ্বংস হয়ে যায়। এই